আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে ফেসবুকে সবাই অন্যের মিউজিক ইউজ করছে বা অন্যের গান ইউজ করছে, কিন্তু আপনি যখনই অন্য কারো মিউজিক বা গান ইউজ করতে যাচ্ছেন তখন কিন্তু সেখানে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম অথবা আনঅরিজিনাল কন্টেন্ট এই ধরনের লেখাগুলো কিন্তু চলে আসছে। এর ফলে আপনার যে ফেসবুক পেজ ছিল সেটা কিন্তু আর মনিটাইজ হচ্ছে না, বা মনিটাইজ থাকলেও কিন্তু সেটা রেস্ট্রিক্ট করে দিচ্ছে। তো কিভাবে আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন সেটারই কিন্তু মূল প্রসেস আজকের এই ভিডিওতে আপনার দেখিয়ে দেওয়া হবে। এবং একটা কথা বলে রাখি, যারা এখনো রকম অ্যাড অন রিলস মনিটাইজেশন পাননি এবং কন্টেন্ট মনিটাইজেশনটা এখনো ফেসবুকে নিতে পারেননি, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ চলেছে। কেননা অ্যাড অন রিলস চালু করতে গেলে আপনার কিন্তু এই মিউজিক সরাসরি ফেসবুক থেকে যদি আপনি ইউজ করে থাকেন লাইব্রেরি থেকে এবং পারমিশন না করেন, তাহলে কিন্তু আপনি সেই ফেসবুক আইডিতে কখনোই অ্যাড অন রিলস বা কন্টেন্ট মনিটাইজেশন আর পাবেন না। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শিখে নেবেন যে কিভাবে ফেসবুক আইডিতে যে কোনো রিলস ভিডিও আপলোড করার সময় মিউজিক ইউজ করলে সেটা পারমিশন করে নিতে হয়। সো চলেন আমরা ভিডিও দেখে এগিয়ে যাই। এবং ভিডিও শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেল যদি প্রথম বেশ থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুনদের কাছে ভিডিওটা একটা ছোট্ট করে শেয়ার করে দেবেন। সো চলেন ভিডিও শুরু করি। তো কপিরাইট ফ্রি মিউজিক পাওয়ার জন্য সর্বপ্রথম আপনাদের কিন্তু ফোনে যে গুগল ক্রোম আছে সেই গুগল ক্রোমটা কিন্তু এখান থেকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তো এখান থেকে কিন্তু গুগল ক্রোমটা আমি সর্বপ্রথম ওপেন করে নিচ্ছি এবং ওপেন করে নেওয়ার পরে উপরের দিকে দেখতে পাবেন সার্চ বার আছে, সার্চ বারে ক্লিক করবেন এবং এখান থেকে ফেসবুক স্টুডিও লিখে সার্চ করে দেবেন। ফেসবুক স্টুডিও লিখে সার্চ করবেন, দেখতে পাচ্ছেন ফার্স্ট কিন্তু একটা ওয়েবসাইট আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। জাস্ট এই ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন। ক্রোমটা সিলেক্ট করছি আমি, সাথে সাথে কিন্তু আমার গুগল ক্রোমে এই ওয়েবসাইটটা কিন্তু লগ ইন হয়ে যাবে। জাস্ট এখানে কিন্তু এইভাবে লগ ইন হয়ে যাবে। এবার আপনাদের কিন্তু সরাসরি লগ ইন হবে। আপনার ফেসবুকে যে আইডি এবং পাসওয়ার্ড আছে, মানে আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস কি দিয়ে আপনি ফেসবুক খুলেছিলেন এবং আর যে তার যে পাসওয়ার্ড ছিল সেটা দিয়ে এখানে কিন্তু সরাসরি লগ ইন করে নেবেন। এবার এই ওয়েবসাইটটা আপনার মোবাইলে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেওয়ার পরে এই সাইড দিকে একটু জুম করতে হবে। এইভাবে জুম করবেন, দেখতে পাবেন যে যেখানে জুম করছেন সেখানে কিন্তু বড় হবে। এবং একটা কথা বলে রাখি, উপর দিকে এই যে 3 লাইন আছে, জাস্ট এই 3 লাইন আগে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এই যে ডেস্কটপ সাইড আছে, ডেস্কটপ সাইড মোডটা কিন্তু আর সর্বপ্রথম অন করবেন। এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম। এবার তারপর দেখতে পাবেন যে যেখানে জুম করছেন সেখানে কিন্তু জুম হবে। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন যে অল টুলস নামে একটা অপশন দেওয়া আছে, অল টুলস। জাস্ট এই অল টুলসে আপনি ক্লিক করবেন এবং তারপর এখান থেকে আমি কিন্তু জুম করে ছোট করে দিচ্ছি এবং নিচের দিকে একটু চলে আসবো। আসার পর এখানে জুম করলে আপনি পেয়ে যাবেন সাউন্ড কালেকশন, এই অপশনটা কিন্তু খুঁজে পেয়ে যাবেন। মিউজিকের চিহ্ন দেওয়া আছে, উপরে নিচে কিন্তু দাগ দিয়ে দিচ্ছি আমি। জাস্ট এই সাউন্ড কালেকশন এই অপশনে কিন্তু ট্যাপ করবেন এবং তারপরে গুগল ক্রোমটা আপনার যদি সিলেক্ট না করা থাকে অটো, তাহলে কিন্তু গুগল ক্রোমটা আবার ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মিউজিক কিন্তু শো করছে। এবার আপনার যে মিউজিক দরকার, দেখেন এখান থেকে মিউজিক কিন্তু আমি অন করতে পারবো। এবার এখানে দেখতে পাচ্ছেন যে মিউজিকের যে সার্চ বার আছে সেই সার্চ বারটা কিন্তু শো করছে। আমি কিন্তু সার্চ বারে যাচ্ছি না, এখান থেকে একটা মিউজিক আমি প্লে করছি। জাস্ট দেখেন মিউজিকটা কিন্তু প্লে হচ্ছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু ডাউনলোড অপশন আছে, জাস্ট এই ডাউনলোড অপশনে এখানে কিন্তু ট্যাপ করতে হবে। করে এই মিউজিকটা কিন্তু আমাদের সর্বপ্রথম এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এবার এই মিউজিকটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু কোনো একটা এডিটিং সফটওয়্যার ইউজ করতে হবে এবং সেখান থেকে এই মিউজিকটা কিন্তু আমাদের ওই ভিডিওতে অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নেওয়ার পর এবার কিন্তু ফেসবুক থেকে আমরা যখন রিলস ভিডিওটা আপলোড করবো, এই প্লাস আইকনে ক্লিক করে রিলসে ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে একটা মিউজিক কথা আমি ধরেন যে কোনো একটা রিলস কিন্তু সিলেক্ট করে নিচ্ছি আমি। এবার আমাদের এই রিলস ভিডিওটা কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর আচ্ছা, এবার এখান থেকে কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে, এই যে মিউজিক, এই যে নেক্সট অপশনের দিকে জাস্ট এই নেক্সট অপশন এখানে কিন্তু ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে ডেসক্রাইব ইউর রিল ক্যান অলসো, এখানে যে জায়গাটা আছে এখানে কিন্তু উপর দিকে টাইটেল ফাইটেল যা লিখতে যাবেন লিখবেন এবং তারপরে নিচের দিকে মিউজিক লিংক এটা লিখবেন, তীর মার্ক দেবেন। দেওয়ার পরে এখান থেকে কিন্তু সেই মিউজিকের লিঙ্কটা কিন্তু এই জায়গায় পেয়ে যাবেন। আবার এই গুগল সেই যেখান থেকে আপনি মিউজিকটা ডাউনলোড করছেন সেই জায়গায় আবার চলে আসবেন। এবার এই মিউজিকের এই জায়গায় কিন্তু আবার জুম করে তুলবেন। জুম করার পর এখানে দেখতে পাবেন যে একটা কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে। জাস্ট এই চিহ্ন এই জায়গায় কিন্তু ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখান থেকে এই কপি লিঙ্ক, এখান থেকে কিন্তু ট্যাপ করে লিঙ্কটা কিন্তু সর্বপ্রথম কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এখানে আবার চলে আসবেন, এসে এই লিঙ্কটা এই জায়গায় কিন্তু পেস্ট করে দেবেন। দিয়ে আপনি যত পারেন ভিডিও শেয়ার করুন, কোনো সমস্যা নেই। মিউজিকে কোনো রকম স্ট্রাইক বা আনঅরিজিনাল কন্টেন্ট কোনো কিছু আসবে না যদি এইভাবে আপনি ফেসবুকে প্রতিটা রিলস ভিডিও আপলোড করেন। যদি মিউজিকটা এইভাবে পারমিশন করিয়ে নেন ফেসবুকের লাইব্রেরি থেকে বা স্টুডিও থেকে ডাউনলোড করা মিউজিকটা আপনি এইভাবে ইউজ করেন,
আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি আপনারা ফেসবুক লাইব্রেরি থেকে সরাসরি মিউজিক ইউজ করেন এবং তারপরে অ্যাড অন লিস্টটা চালু করতে না পারেন বা কোনো রকম মনিটাইজেশন পুরো এনেবল করতে না পারেন, কন্টেন্ট মনিটাইজেশন না পান, তাহলে কিন্তু এখানে আর কিছুই করার থাকবে না। আপনার সেই ভিডিওগুলো সব ডিলিট করতে হবে, তারপরে কিন্তু আপনি যে কোনো একটা টুলস কিন্তু এনেবল করতে পারবেন। আশা করছি সম্পূর্ণ ব্যাপারটা বোঝাতে পেরেছি। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনার সাথে আমি ইসমাইল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই আল্লাহ হাফিজ।